তবু হনুমান কেন পঞ্চমুখ রূপ ধারণ করেছিলেন? রামায়ণ থেকে জানা যায় পাতালের রাজা ছিল মহিরাবণ এবং তার পুত্রের নাম অহিরাবণ। কোথাও এরা দুই ভাই, কোথাও বা একই ব্যক্তি। যাই হোক, রাম রাবণের যুদ্ধে রাম যখন রাবণের সমস্ত সৈন্যদের মেরে ফেলে, তখন উপায় না দেখে রাবণ তার অনুগত মহিরাবণকে তলব করে রাম রাবণকে হত্যার নির্দেশ দেয়। মহিরাবণ তার মন্ত্রের শক্তি দ্বারা পাতাল থেকে রামের শিবির পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে এবং মন্ত্রের শক্তিতে রাম লক্ষ্মণকে অজ্ঞান করে পাতালে নিয়ে যায়। হনুমান যখন বুঝতে পারে যে রাম লক্ষ্মণকে অপহরণ করা হয়েছে, তখন সেই সুড়ঙ্গ পথে হনুমানজি রাম ও লক্ষ্মণকে উদ্ধার করতে পাতালে যায় এবং পাতালের প্রবেশদ্বারে সম্মুখীন হন মকরধ্বজ নামে এক যোদ্ধার সাথে। হনুমান তাকে পরাজিত করে পাতালে অভ্যন্তরে গিয়ে দেখলেন সেখানে 5 দিকে 5টি প্রদীপের শিখা জ্বলছে। এইগুলোই হলো মহিরাবণের শক্তির উৎস। একসাথে সবকটি প্রদীপ নেভাতে না পারলে মহিরাবণকে বধ করা সম্ভব নয়। আর এই সময় হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করে একসাথে 5টি প্রদীপের শিখা নিভিয়ে মহিরাবণকে পরাজিত ও হত্যা করে শ্রীরাম ও লক্ষ্মণকে মুক্ত করেন। হনুমানজি 5টি মুখ 5টি দিক নির্দেশ করছে, যেমন হনুমান পূর্বমুখী, নৃসিংহ দক্ষিণমুখী, বরাহ